দুর্গাপুজো তো প্রায় চলেই এলো। হেয়ার স্পা করে এত সুন্দর একটা রেজাল্ট দেখেই বুঝতে পারছো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুর্গাপুজো তো একদম চলে এসেছে। তোমরাও কি চাইছো এরকম টাইপের একটা চকচকে ঝলমলে চুল? তাদের জন্য কিন্তু আজকে নিয়ে চলে এসেছি একটা হেয়ার স্পা, তাও আবার বাড়ির ঘরোয়া প্রোডাক্ট দিয়ে হেয়ার স্পা করেছি। এত সুন্দর রেজাল্ট এসছে দেখে হয়তো বিশ্বাসই করতে পারছো না। যাদের চুল প্রচণ্ড ড্রাই, ড্যামেজ হয়ে গেছে, কালার করে ধুলোতে ময়লাতে হয়তো সারা বছর ঠিকঠাক হেয়ার কেয়ার করা হয়নি, এই পুজোর সময় হয়তো অনেক টাকা খরচা করে পার্লারে যেতে পারছো না, আর পার্লারে যাওয়ারও প্রয়োজন নেই। যখন তোমরা ঘরে এত সুন্দর একটা ভালো রেজাল্ট পাচ্ছ, তাহলে বেফালতু কেন পার্লারে যাবো কাটি টাকা নষ্ট করতে আর কেমিক্যাল চুলের ওপর ব্যবহার করতে। আমি জানি আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে অনেকেই আছে যারা চাইছো এরকম টাইপের একটা সুন্দর ঝকঝকে জলমলে চুল পুজোতে কোনো পার্লারে হ্যাবো কিছু টাকা খরচা করে। তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য। তো চলো তাড়াতাড়ি দেখে ফেলি আমি কি চুলে ব্যবহার করেছি যে এত সুন্দর একটা রেজাল্ট এসেছে। চলো দেখে নেওয়া যাক। হেয়ার স্পা করার জন্য সবার প্রথমে আমাদের প্রয়োজন হলো টক দই। যতটা তোমাদের হেয়ার রয়েছে ঠিক সেরকম অ্যাকর্ডিং তোমাদেরকে টক দই নিতে হবে। আমার যেমন 4 চামচ নিলেই হয়ে যায়। টক দই কিন্তু প্রচুর উপকারী চুলের জন্য। তার সাথে তোমাদের নিয়ে নিতে হবে 1 চামচ মধু। 1 চামচ মধু এনফ। যতটাই তোমরা টক দই নাও কেন তার মধ্যে জাস্ট 1 চামচ তোমাদেরকে এর মধ্যে মধুটা দিয়ে দিতে হবে। টক দই কিন্তু চুলে ড্যান্ড্রফ থাকলে সেটাকে রিকভার করে, দুমুখো চুলের সমস্যা থাকলে সেটাকে রিকভার করে, চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে, আর মধু কিন্তু চুলকে সফট করতে প্রচুর পরিমাণে হেল্প করে। এই হেয়ার স্পাটা করার আগে তোমাদের যেটা করতে হবে, শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটাকে ধুয়ে নেবে। ওই ভেজা চুলে ভালো করে হেয়ার স্পাটাকে একদম গোড়া থেকে আগা অবধি ভালো করে ব্যবহার করবে। এই হেয়ার স্পাটা করার পরে তোমাদের কিন্তু কোনো হেয়ার ম্যাসাজ নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ক্রিমটাকে তোমরা লাগিয়ে নিলে তারপরে এই ক্রিমটাকে একটুখানি শুকাতে দিয়ে দিলে, 30 মিনিট মতো মাথায় রাখলে তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। কোনো সিরাম লাগানোর প্রয়োজন নেই, কোনো কন্ডিশনার লাগানোর প্রয়োজন নেই, শুধুমাত্র নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। এতেই চুলটা প্রচণ্ড পরিমাণে সিল্কি, সফট এবং বাউন্সি করে রাখবে। ডেফিনেটলি তোমরা ট্রাই করো। আশা করব তোমরা কিন্তু দেখতেই পারলে যাদের চুল প্রচণ্ড ড্রাই অ্যান্ড ড্যামেজ হয়ে গিয়েছে তারা কিন্তু ঘরোয়া উপায়ে হেয়ার স্পা করে দেখতে পারো। রেজাল্টটা কিন্তু প্রচণ্ড ভালো এসছে আর তোমাদের চুলেও কিন্তু প্রচণ্ড ভালো আসবে। তোমরা যারা ট্রাই করছো তারা অবশ্যই জানিও। আর দুর্গাপুজোর এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করছি। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর ছোট একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।